السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. إذا دخل رمضان فتحت أبواب الرحمن وفتحت أبواب الجنة وغلقت أبواب النار وسلسلة الشياطين إلى الآخر الحديث. رواه البخاري ومسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত অনুকর্তন, সমস্ত হাম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটি সপ্তাহ পরে পবিত্র জুমার দিনে একত্র করলেন।
সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিল থেকে মন থেকে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ও রাসূলের উপর ছোট্ট একটি সালাত ও সালাম পিত হোক। সবাই বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে আপনার আমার মাঝে কোরআন এবং দিন ধর্মের ব্যবস্থা করে দিয়েছেন, যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে আপনার আমার মাঝে কোরআন এবং হাদিসের দিন ধর্মের ব্যবস্থা করে দিয়েছেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবারও দরুদ পাঠ করি। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাদের সামনে আজকের জুমার অতীব গুরুত্বপূর্ণ বক্তব্যের বিষয় রমজান মাস। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, আমাদের সামনে চলে এসেছে অতীব খুব কাছে আমাদের রমজান মাস। যত সম্ভব আমরা সামনে শনিবার থেকে আর একটি সপ্তাহ পরেই আমরা রমজান মাস পেয়ে যাব। এই রমজান মাস পর্যন্ত আমাদের যেন আল্লাহ রাব্বুল আলামিন হায়াত বাড়িয়ে দেয়। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার 2 মাস আগ থেকে আল্লাহর নবী দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী রমজান মাস আসার 2 মাস আগে থেকে দোয়া পড়তেন। কয় মাস? 2 মাস। 2 মাস আগ থেকে বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়ার অর্থ, আল্লাহ তুমি আমাকে রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত নাজিল করো, আমাদের উপরে দয়া নাজিল করো, এবং সামনে রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দাও। এই দোয়ার কত সুন্দর অর্থ। আল্লাহর নবী 2 মাস আগ থেকে দোয়া পড়তেন, আল্লাহ এই রজব মাস এবং শাবান মাসে আমাদের বরকত নাজিল করো আল্লাহ, এবং সামনে রমজান মাস পর্যন্ত আমাদের পৌঁছিয়ে দাও, সামনে রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দাও। সম্মানিত মসজিদের মুসল্লি, রমজান শব্দের শাব্দিক অর্থ, রমজান শব্দের অর্থ জ্বালিয়ে পুড়ে ছারখার করা। সম্মানিত মসজিদের মুসল্লি, রমজান শব্দের অর্থ আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছারখার করা। এই রমজান মাস কোনো সাধারণ মাস না। এই রমজান মাস আমাদের অতীব নিকটবর্তীতে চলে আসছে। আমাদের কঠোর প্রস্তুতি নিতে হবে, কঠোর প্রস্তুতি। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে প্রস্তুতি নিয়েছেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এই রমজান মাস আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুতি নিচ্ছেন। কি প্রস্তুতি? চলুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলো খুলে দেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এই রমজান মাসে শয়তানকে শিকলবন্দি করা হয়। এই রমজান মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এই রমজান মাস আসলে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। এটা কার প্রস্তুতি? এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুতি নিচ্ছেন। আপনার ভেবে দেখুন, আপনার আমার রব, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর যদি প্রস্তুতি এত হয়, তাহলে আমাদের আপনাদের প্রস্তুতি কি হওয়া উচিত? আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী দ্বারা বুঝাইয়ে দিয়েছেন। হাদিসটি এসেছে সহিহুল বুখারীতে।
3290 নম্বর হাদিস, 87 নম্বর হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই রমজান মাস আসার আগে, এই রমজান মাস আসার আগে যেই দিনে রমজান মাসের চাঁদ উঠে, রমজান মাসের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে আসমানের দরজা, যত দরজা আছে এই দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন এই রমজান মাসের সম্মানের কারণে। এই রমজান মাস এর চাঁদ দেখার সঙ্গে সঙ্গে ইবলিস শয়তানকে শিকলবন্দি করা হয়, আটক করা হয়। অন্যান্য কোনো মাসে শয়তানকে বেঁধে রাখা হয় না, এই রমজান মাসের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে শয়তানকে শিকলবন্দি করা হয়। এই হাদিসটি সহিহুল বুখারীর 3277 নম্বর হাদিসটা। এই কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত উপস্থিতি, এই রমজান মাস আসার সঙ্গে সঙ্গে জাহান্নামের যত দরজা আছে এই জাহান্নামের দরজাগুলো বন্ধ করে রেখে দেন। সম্মানিত উপস্থিতি, এখানে একটি মানুষের ভুল ধারণা আছে, এই রমজান মাস আসলে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। এই কথা কিন্তু মিথ্যা। সম্মানিত উপস্থিতি, আপনি আবার ভালো করে শুনুন, রমজান মাস আসলে কবরের শাস্তি বন্ধ হয়ে যায় এই কথা কিন্তু মিথ্যা। রমজান মাস আসলে জাহান্নামের দরজা বন্ধ করা হয়, কিন্তু জাহান্নামের দরজা বন্ধ করা হয়, কিন্তু কবরের শাস্তি বন্ধ করা হয় না। অনেক মানুষ এই ব্যাপারে বলে থাকে যে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়, কিন্তু কথাটা কিন্তু ভিত্তিহীন কথা, এই কথা কিন্তু মিথ্যা কথা, এটা মানুষের বানানো। অনেক হাদিস গ্রন্থে আছে কিন্তু হাদিস জয়ীফ, জাল জয়ীফ হাদিস, গ্রহণযোগ্য না। রমজান মাস আসলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কঠোর প্রস্তুতি নিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কঠোর প্রস্তুতি নিচ্ছেন। আপনার আমার প্রস্তুতি তাহলে কত কঠোর হতে হবে। সম্মানিত উপস্থিতি, রমজান মাস সামনে যে হতে চলে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে আমাদের ওপরে সিয়াম এবং রোজাকে ফরজ করেছেন। চলুন পবিত্র কোরআনে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল বাকারার মধ্যে, সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর পারার 183 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছেন, হে ঈমানদার মানুষ, হে মানুষ সকল, হে আমার বান্দারা, আমি তোমাদের ওপর সিয়ামকে ফরজ করেছি, রোজাকে ফরজ করেছি। আমি খালি তোমাদের উপরে রোজাকে ফরজ করিনি বান্দা, আমি তোমাদের উপরে সিয়ামকে খালি শুধু ফরজ করিনি, তোমার আগে যারা আসছিল, তোমাদের আগের বংশধর যারা আগে এই পৃথিবীতে আসছিল তাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছিল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই সিয়াম পালন করে তোমরা তাকওয়া অর্জন করো। এই সিয়াম পালন করে আমাদের তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহর ভয় ভীতি অর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই সিয়াম কিন্তু একবারে ব্যতিক্রম ইবাদত। এই সিয়াম, এই রোজা একটি ব্যতিক্রম ইবাদত। এই ইবাদতের সঙ্গে কোনো ইবাদতের মিল নেই। চলুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমীয় বাণী দ্বারা বুঝাইয়ে দিয়েছেন যে এই রমজান মাসের যে ব্যক্তি সিয়াম পালন করবে, এই রমজান মাসের সিয়ামের রোজার, এই রমজান মাসের রোজার নেকি
আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে দিয়ে থাকেন পুরস্কার। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম সন্তানের যত নেকি, আদম সন্তানের যত সওয়াব 10 গুণ থেকে ৭৭ গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। আবার ভালো করে লক্ষ্য করে শুনুন, রমজান মাসের সিয়াম ব্যতীত এই পৃথিবীতে যত ইবাদত আপনি আমি করি, এই পৃথিবীতে যত ইবাদত আপনি আমি করি, সমস্ত ইবাদতের নেকি ফেরেশতার মাধ্যমে দেওয়া হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, এই রমজান মাসের নেকি, এই রমজান মাসের সওয়াব আমি আল্লাহ নিজে হাতে পুরস্কার দিব। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই রমজান মাস অতীব গুরুত্বপূর্ণ মাস। এই রমজান শব্দের অর্থই জ্বালিয়ে পুড়ে ছারখার করা, আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছারখার করা। আপনার গুনাহকে, আপনার পাপকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছারখার করার নাম রমজান মাস। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন সব সময় রহমত, সব সময় রহমতের দরজাগুলো খুলে রাখেন। এখানে আরেকটি আপনাদের ভুল ধারণা আছে, এবার আরেকটু ভালো করে লক্ষ্য করুন। এই রমজান মাসের অনেক চাটে লেখা থাকে, রমজান মাসের সাহরির চাটে লেখা থাকে 10 দিন রহমত, 10 দিন মাগফিরাত, 10 দিন নাজাত। এই কথা কিন্তু মিথ্যা। এগুলা কিন্তু আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। কেন? এই কথা মিথ্যা, মানুষের বানানো। আমাদের এগুলা থেকে, এই বিশ্বাস থেকে দূরে থাকতে হবে। কেন? 10 দিন রহমত, 10 দিন মাগফিরাত, 10 দিন নাজাত, এই বলে কোনো কথা নেই। এই রমজান মাসের পুরা মাসটাই রহমত, এই রমজান মাসের পুরা মাসটাই মাগফিরাত, এই রমজান মাসের পুরা মাসটাই হলো নাজাত। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনি আমি নিজে নিজে ভাগ করে নিয়েছি, আপনি আমি নিজে নিজে ভাগ করে নিয়েছি। এই ধারণা থেকে কিন্তু আমাদের দূরে থাকতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, যারা খুতবা শ্রবণ করছেন তাদের দিকে লক্ষ্য করে বলি গুরুত্বপূর্ণ কথা। যারা দেওয়ালে হেলানা দিয়ে খুতবা শুনছেন তাদেরকে বলছি, সবাই পশ্চিম মুখ ঘুরে বসে থাকুন। কেননা দেওয়ালে খুতবা, দেওয়ালে পিঠ লাগিয়ে খুতবা শ্রবণ করা নিষেধ। কেননা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী সহিহুল তিরমিজিতে হাদিসটি এসেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আল্লাহর নবী যখন খুতবা দিতেন তখন তার দিকে লক্ষ্য করে মনোযোগ সহকারে খুতবা শুনতাম। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এই দেওয়ালে পিঠ লাগিয়ে খুতবা দেওয়া, খুতবা শোনার চেষ্টা করবেন না। আপনি রাগ করবেন না, কেন আমি হাদিস অনুবাদ করলাম, আপনি রাগ করার কোনো কারণ নেই। এই হাদিসটি এসেছে তিরমিজির 509 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, ওয়ালে হেলানা দিয়ে খুতবা শুনবেন, এই স্বভাব থেকে আমাদের দূরে থাকতে হবে। আমার দিকে মনোযোগ সহকারে খুতবা শুনতে হবে, এটাই সঠিক। কেননা আল্লাহ রাব্বুল আলামিন খুতবা শোনা সম্পর্কে আরো পবিত্র কোরআনে বলেছেন। সূরাতুল আরাফ 7 নম্বর সূরা 9 নম্বর পারা 204 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানুষরা তোমরা যখন খুতবা শ্রবণ করবা, মানুষ তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যখন খুতবা শুনবা তখন তোমরা কান লাগিয়ে মনোযোগ সহকারে খুতবা শুনবা। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন তোমাদের কাছে কোরআনের কথা বলা হয়, কোরআন হাদিসের কথা বলা হয়, তখন তোমরা কান লাগিয়ে মনোযোগ সহকারে লক্ষ্য করে তোমরা খুতবা শ্রবণ করবা। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ যদি কান লাগিয়ে খুতবা শ্রবণ করে, আমি আল্লাহ বলে দিলাম আকাশ থেকে তার উপরে রহমত নাজিল হবে। সব পবিত্র কোরআনের কথা। সূরাতুল
আরাফের 7 নম্বর সূরা 9 নম্বর পারা 204 নম্বর আয়াতে এই কথা লেখা রয়েছে। শুনুন, যেটা বলছিলাম রমজান মাস, এই রমজান মাসে যদি আল্লাহকে খুশি করে, আল্লাহকে সন্তুষ্ট অর্জন করে আপনার গুনাহ যদি মাফ করতে পারেন, তাহলেই আপনি কিন্তু এই পৃথিবীতে ভাগ্যবান ব্যক্তি। কেননা এই রমজান মাস আসার পরেও যদি আপনার গুনাহ মাফ না করতে পারেন, আপনার মতন হতভাগা মানুষ এই পৃথিবীতে আর নেই। শুনুন, এই রমজান মাস আসার আগ থেকেই আপনাকে প্রস্তুতি নিতে হবে। এই রমজান মাস আসার আগ থেকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। শুধু রমজান মুসল্লি হলে হবে না। শুনুন, এই রমজানে শুধু নামাজ পড়বেন কিন্তু অন্যান্য মাসে নামাজ পড়বেন না, এটা কিন্তু হবে না। কেননা রমজান মাসে শুধু নামাজ পড়ে আপনাকে আল্লাহকে কি দেখাতে চাচ্ছেন? আপনার উপর কি খালি রমজান মাসেই নামাজ ফরজ? না, অন্যান্য মাসেও আপনার উপরে নামাজ ফরজ। আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান মাসের সিয়াম পালন করতে হবে, আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে হবে। শুনুন, এই